ডব্লিউবিসিএস মেন্স 2024 সালের যে এক্সামটা হয়ে গেল তার আজকে ইতিহাসের প্রশ্নগুলির আমি নিয়ে আলোচনা করব, এমসিকিউগুলি অর্থাৎ উত্তরগুলি বলবো। আর এর আগে ভূগোলের ভিডিওটি আপলোড করেছি, তোমরা পারলে দেখে নিও। 91 নম্বর প্রথম প্রশ্ন দেখো যে হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? এটা অপশন এ, বদরুদ্দিন তায়েবজি। 96 দেখো, মানে আমি পরপর করিয়ে দিচ্ছি সাইড বাই সাইড। 96 নম্বর দেখো যে হুইচ মহাজনপদ অফ 6th century BCE ওয়াজ অ্যান অ্যারিস্টোক্রেটিক অলিগার্চি রিপাবলিক confederacy of 8 claims governed in accordance with republican principles। অর্থাৎ মধ্যা কথা এখানে হচ্ছে যে 6th সেঞ্চুরির যে মহাজনপদ ছিল, কোন মহাজনপদটি রিপাবলিকান প্রিন্সিপাল নামে পরিচিত? সেটা হচ্ছে ব্রিজি এবং মল্ল যেটা ছিল। এখানে অবশ্যই আমাদের ভাজ্জি যেটা আছে অপশন বিটা হবে। এরপর হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1817। 97 দেখো হু কম্পোজড নাগানন্দ এবং রত্নাবলী? হর্ষবর্ধন। হু ওয়াজ নোন এজ প্যারট অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের তোতা পাখি আমির খসরু। এরপর 98 নম্বর দেখো হু ওয়াজ এ ফেমাস আর্টিস্ট অফ আকবরস কোর্ট? আকবরের রাজসভায় ফেমাস কে ছিল? এটা হচ্ছে বাসবান, অপশন এ। 94 নম্বর হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ লাহোর কংগ্রেস? অর্থাৎ লাহোর কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল? জওহরলাল নেহেরু, অপশন এ। 99 নম্বর দেখো দ্য ডিউরেশন অফ ট্রাইপ্যাট্রাইট স্ট্রাগল, অর্থাৎ এখানে যে ত্রিপাক্ষিক সংগ্রামটা হয়েছিল সেই ত্রিপাক্ষিক সংগ্রামটা কত বছর স্থায়ী ছিল? এখানে অপশন এ 200 বছর স্থায়ী ছিল। এরপর হোয়েন গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড? 1931 সালে। এরপর দেখো 100 নম্বরেরটা যে ফ্রম হুইচ ইনস্ক্রিপশন, কোন ইনস্ক্রিপশন থেকে উই গেট ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমরা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই অ্যাবাউট দ্য শক রুলার রুদ্রদমন, অর্থাৎ শক রুলার যে রুদ্রদমন ছিল তার ব্যাপারে। এটা অপশন এ জুনাগড় ইনস্ক্রিপশন থেকে বা শিলালিপি থেকে দেখতে পাই। এরপর দেখো দ্য নাসিক ইনস্ক্রিপশন গিভস আস ইনফরমেশন অ্যাবাউট, নাসিক যে ইনস্ক্রিপশন আছে সে সাতবাহনদের ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দেয়। 86 হচ্ছে হু ওয়াজ নট দ্য মেম্বার অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মেম্বার কে ছিল না? এখানে অবশ্যই অপশন সি ফিরোজশাহ মেহতা ছিল না, বাকিগুলি ছিল। 82 নম্বর দেখো হু অ্যামং দ্য ফলোয়িং ভাইসরয় রিডিকিউলড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাজ রিপ্রেজেন্টিং অনলি মাইক্রোস্কোপিক মাইনরিটি অফ পিপল? এটা হচ্ছে লর্ড ডাফরিন বলেছিল। 87 নম্বর হুইচ মুঘল রুলার গ্রান্টেড দিওয়ানি রাইটস অফ বেঙ্গল টু দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? অর্থাৎ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে দেওয়ানির অধিকার দিয়েছিল? দ্বিতীয় শাহ আলম। এরপর দেখো 83 নম্বর হুইচ মুঘল রুলার টুক দ্য টাইটেল অফ আলমগীর? অরঙ্গজেব আলমগীর উপাধি নেয়। এরপর জাহাঙ্গীরের কোর্টে কে এসেছিল? স্যার থমাস র। 84 নম্বর দেখো হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ গ্রেট রিভোল্ট অফ 1857? 1857 সালের যে বিশাল বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের সময় অবশ্যই কে ছিল? লর্ড ক্যানিং ছিল, অপশন এ। 89 দেখো যে বুদ্ধচরিত কার রচনা? এটা হচ্ছে অশ্বঘোষ, অপশন এ। 85 নম্বর দ্য স্বরাজ পার্টি ওয়াজ ফাউন্ডেড বাই সিআর দাস এবং মতিলাল নেহেরু, অপশন বি। 90 দ্য সিগনেটরিজ অফ দ্য ট্রিটি অফ বেসিন, অর্থাৎ 1802 সালে যে বেসিনের সন্ধি হয়েছিল ইংলিশ কোম্পানির সঙ্গে কার হয়েছিল? ইংলিশ কোম্পানির সঙ্গে মারাঠার। পরের প্রশ্ন দেখো হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক হিন্দ স্বরাজ? গান্ধীজি। এটা নেতাজি হবে না, অর্থাৎ এখানে যে করেছে সে ভুল করেছে। 76 নম্বর ডিউরিং দ্য আরব ইনভেনশন ইন 1712 এডি, অর্থাৎ 712 সালে যে আরব আক্রমণটা হয়েছিল সেই সময় রুলার অফ সিন্ধ ওয়াজ ডিফিটেড বাই হুম, মানে সিন্ধের রুলারকে কে হারিয়েছিল? অবশ্যই মোহাম্মদ বিন কাসিম। 72 নম্বর হু ওয়াজ নট দ্য মেম্বার অফ দ্য ক্যাবিনেট মিশন অফ 1946? 1946 সালের ক্যাবিনেট মিশন কে ছিল না, মানে কোন মেম্বারটা ছিল না? স্যার হেনরি লরেন্স, প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। অর্থাৎ এখানে ছিল না স্যার হেনরি লরেন্স। লরেন্স দিয়ে দিয়েছে প্রথমেই দুটো, তাই অবশ্যই একটু সতর্ক হওয়া উচিত। 77 নম্বর হু হ্যাড 9 জুয়েলস ইন হিজ রয়্যাল কোর্ট? অর্থাৎ রয়্যাল কোর্টে কার নবরত্ন ছিল? অর্থাৎ আমরা আকবরের জানতাম, এখানে প্রাচীন যুগে
এটা হবে চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 73 নম্বর দেখো, ইন হুইচ ইয়ার দ্য কুইন্স প্রোক্লেমেশন ওয়াজ ইস্যুড, অর্থাৎ মহারানীর ঘোষণাপত্র 1858 সালে হয়। দ্য লখনৌ প্যাক্ট 1916 হয়েছিল, যেটা ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন, কাদের মধ্যে হয়েছিল, এটা হচ্ছে তোমার মুসলিম লীগ এবং ব্রিটিশ গভর্নমেন্ট, না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, না মডারেট কংগ্রেস এক্সট্রিমিস্ট লিডার্স অ্যান্ড দ্য লিডার্স অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা অপশন এ, অর্থাৎ কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যেই হয়েছিল। 74 নম্বর, দ্য ইউসুফজাই রিভোল্ট, ইউসুফজাই বিদ্রোহ হয়েছিল কার সময়ে, শাহজাহানের সময়ে, সরি এটা হবে অরঙ্গজেবের সময়ে, অপশন সি। এর পরবর্তীতে দেখো যে হু কম্পোজ দ্য বিক্রমাঙ্কদেব চরিত, এটা হবে বিলহনের রচনা। 75 নম্বর, হুইচ ওয়াজ দ্য ক্যাপিটাল সিটি অফ মগধ ডিউরিং দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মগধের রাজধানীর শহর কোনটা ছিল, অবশ্যই পাটলিপুত্র। 80 নম্বর দেখো, হোয়াট ওয়াজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গদর, গদর শব্দের অর্থ জানি বিপ্লব, অর্থাৎ সি রিভোল্ট। যদি কোনো এমসিকিউ প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। 61 নম্বর দেখো, দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওয়াজ এনেক্টেড বাই, অর্থাৎ ভার্নাকুলার যে প্রেস অ্যাক্টটা হয়েছিল কে করেছিল, লর্ড লিটন, অপশন সি। 66 নম্বর, হু কম্পোজ দ্য বুক তহকিক ই হিন্দ, এটা হচ্ছে অলবিরনি, অপশন এ। এরপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট নয়, হিন্দু পেট্রিয়ট হরিশ্চন্দ্র মুখার্জি ঠিক আছে, দীনবন্ধু মিত্র নীলদর্পণ ঠিক আছে, রবীন্দ্রনাথ টেগোর গোরা ঠিক আছে, বঙ্কিমচন্দ্র ঘরে বাইরে, না ঘরে বাইরেটাও ছিল রবীন্দ্রনাথের, অপশন ডিটাই কারেক্ট। 67 নম্বর, সাইমন কমিশন ভিজিটেড ইন্ডিয়া 1928 সালে। আর 63 নম্বর দেখো, ইন হুইচ ইয়ার ভাস্কো ডা গামা অ্যারাইভড ইন কালিকট, 1498 সালে এসেছিল। জিজিয়া ওয়াজ রিইম্পোজড বাই, জিজিয়া পুনরায় রিইম্পোজ করেছিল অরঙ্গজেব। এরপরে 64 নম্বর, হু ওয়াজ দ্য জেনারেল অ্যান্ড সাকসেসর অফ মোহাম্মদ ঘুরি, এখানে অপশনটা একটু গন্ডগোল আছে কোনটা নেবে, পিএসসির উপর নির্ভর করছে, কিন্তু এখানে কুতুবউদ্দিন আইবকটাই আমার মতামত। 69 নম্বর দেখো, সতী অ্যাক্ট হয়েছিল 1829, অপশন বি। হু ইনভেডেড সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতকে আক্রমণ করেছিল আলাউদ্দিন খলজি, কার নেতৃত্বে, এটা হচ্ছে তার সেনাপতি যে মালিক কাফুর ছিল তার নেতৃত্বে। 70 নম্বর, থার্ড ব্যাটল অফ পানিপথ 1761 সালে। 51 নম্বর দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অ্যালান অক্টাভিয়ান হিউম। 56 নম্বর, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, উমেশ চন্দ্র ব্যানার্জি। 52 নম্বর, নিউজ পেপার বেঙ্গলি যে নিউজ পেপার সেটার ফাউন্ডেড কে ছিল, এখানে যেহেতু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আছে এটাই হবে। 57 নম্বর, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস কত সালে হয়, এটা 1919 সালে। ব্যাটেল অফ 10 কিংস ওয়াজ ডিসক্রাইবড ইন, এর পরের প্রশ্ন দেখো, ব্যাটেল অফ 10 কিংস অর্থাৎ 10 রাজার যুদ্ধ ওয়াজ ডিসক্রাইবড ইন, কোথায় বর্ণনা করা আছে, এটা অপশন এ ঋগ্বেদে। 58 নম্বর দেখো, যে ডিউরিং হুইচ গভর্নর জেনারেলস রেইন দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ ডিক্লেয়ার্ড ইন 1905, অর্থাৎ 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কার সময়ে, এটা লর্ড কার্জনের সময়ে, অপশন এ। 54 নম্বর দেখো, যে হুইচ ওয়াজ দ্য নার্ভ সেন্টার অফ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন মেদিনীপুর অফ বেঙ্গল, বাংলার মেদিনীপুরের কোনটি ভারত ছাড়া আন্দোলনের একদম নার্ভ সেন্টার ছিল, সেটা হচ্ছে তমলুক, অপশন বি। 59 হচ্ছে ম্যান্ডেলাম অ্যান্ড নাড়ু, এটা হচ্ছে চোলদের সময়কার দুটো ছিল, ইনস্টিটিউশন ছিল। 55 নম্বর, হু ওয়াজ নোন অ্যাজ দ্য ফ্রন্টিয়ার গান্ধী, অবশ্যই খান আব্দুল গফর খান। 60 নম্বর, হু ওয়াজ এ মডারেট ন্যাশনালিস্ট লিডার, এটা হচ্ছে অবশ্যই দাদাভাই নৌরোজি, মডারেট মানে নরমপন্থী, আর চরমপন্থী লালবাল পাল আর অরবিন্দ ঘোষ যারা ছিল। 41 নম্বর, হু কম্পোজড খাজাইন উল ফুতু, এটা হচ্ছে অপশন এ আমির খসরু। 46 নম্বর, হুইচ অ্যাক্ট ওয়াজ ডিসক্রাইবড অ্যাজ দ্য ব্ল্যাক অ্যাক্ট বাই গান্ধীজি যে ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত ছিল কোনটা, সেটা অবশ্যই রাওলাট অ্যাক্ট, 1919 রাওলাট অ্যাক্ট। এরপর 42 নম্বর দেখো, যে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্টলি ম্যাচ, মানে নিচের কোনটি ম্যাচ করছে, এটা অবশ্যই ঘরে বাইরে তো প্রথমে রবীন্দ্রনাথ, দাদাভাই নৌরোজি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা অবশ্যই ঠিক, অপশন বি। 47 নম্বর, নাদির শাহ ইনভেডেড
ইন্ডিয়া ইন কত সালে? 1739 সালে ভারত আক্রমণ করে নাদির শাহ। 43 নম্বর, হু ওয়াজ দ্য লিডার অফ ইন্ডিগো রিভোল্ট, অর্থাৎ ইন্ডিগো রিভোল্টের নেতা ছিল দিগম্বর বিশ্বাস, আর একটা হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস, এখানে নেই যেহেতু একটাই রয়েছে। পরে দেখো 48 নাম্বার, হু ইন্ট্রোডিউস কবলিয়ত অ্যান্ড পাট্টা, এটা অপশন সি শেরশাহ। 44 নাম্বার, হুইচ গড ওয়াজ নোন অ্যাজ পুরন্দর টু বেদিক পিপল, অর্থাৎ পুরন্দর বলতে আমরা ইন্দ্রকে বুঝি। 49 নাম্বার, হু ওয়াজ দ্য লিডার অফ সান্তাল রিভিলিয়ন, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল সিধু। 45 নম্বর, ইন্ডিগো রিভিলিয়ন টুক প্লেস, কোথায় হয়েছিল? অবশ্যই বাংলাতে হয়েছিল। লোথাল ইজ লোকেটেড অ্যাট গুজরাট। 31 নম্বর, হুইচ ডাইনেস্টি রুলড ওভার মগধ বিফোর দ্য মৌরিয়ান ডাইনেস্টি, মৌর্য সাম্রাজ্যের আগে যে বা মৌর্য বংশের আগে কোন মগধ রুল করতো? ঠিক আছে, এটা হবে অবশ্যই নন্দ, অপশন সি। 36 নম্বর, হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, এটা হচ্ছে লর্ড ক্যানিং, প্রথম ভাইসরয় ভারতের। 32 নম্বর, হু অন দ্য ফার্স্ট ব্যাটল অফ তরাইন, তরাইনের প্রথম যুদ্ধ কে জেতে? অপশন এ পৃথ্বীরাজ চৌহান। 37 নম্বর, হুইচ ওয়ান ইজ নট ট্রু অ্যাবাউট দ্য পুনা প্যাক্ট, পুনা চুক্তির ব্যাপারে নিচের কোনটি সত্য নয়? নট ট্রু, সত্য নয়, অর্থাৎ মিথ্যা। মিথ্যা অপশন এখানে অবশ্যই ডি হবে, কারণ এখানে কি বলতো, এখানে তোমার যে সেপারেট ইলেকটোরাল হয়েছিল কাদের সাথে? হিন্দুদের সাথে, হিন্দু লোয়ার আপার কাস্ট এবং লোয়ার কাস্ট, এখানে মুসলিমরা ছিল না। পরবর্তী দেখো যে হু কম্পোজ দ্য অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র কার রচনা? অপশন এ কৌটিল্য। সুরাট স্প্লিট কত সালে হয়েছিল? 1907 সালে, অপশন বি। 34 নম্বর, হুইচ গুপ্ত রুলার টুক দ্য টাইটেল অফ বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য কে নিয়েছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 39 নম্বর, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক মুন্তাখাব উল তারিক, এটা কার? এটা ছিল বাদাউনি, অপশন ডি। 35 নম্বর, দ্য কৈলাসনাথ টেম্পল ইন কাঞ্চিপুরম ওয়াজ বিল্ড বাই, কাঞ্চিপুরম বললেই অবশ্যই পল্লব, অপশন বি। হু কম্পোজ রাজতরঙ্গিনী, এটা কলহনের, কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে লেখা। 21 নম্বর, হু স্টার্টেড দ্য ব্রাহ্ম সমাজ মুভমেন্ট, ব্রাহ্ম সমাজ হচ্ছে অপশন বি রাজা রামমোহন রয়। 26 নম্বর, হোয়েন গান্ধীজি গেভ হিজ ফেমাস স্লোগান ডু অর ডাই, কখন ডু অর ডাই এটা দিয়েছিল স্লোগানটা? ভারত ছাড়ো আন্দোলনের সময়, অর্থাৎ অন দ্য ইভ অফ দ্য কুইট ইন্ডিয়ান মুভমেন্ট। 22 নম্বর, দ্য রায়তওয়ারি সিস্টেম ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস, রায়তওয়ারি সিস্টেম কোথায় হয়েছিল? অবশ্যই মাদ্রাজে প্রথম। 27 নম্বর, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 23 নম্বর, হোয়েন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ট্রান্সফার দ্য ক্যাপিটাল ফ্রম কলকাতা টু দিল্লি, কলকাতা টু দিল্লি 1911 সালে ট্রান্সফার করেছিল ক্যাপিটাল। 28 নম্বর, দ্য ট্রিটি অফ পুরন্দর, অর্থাৎ 1665 সালে যে পুরন্দরের ট্রিটি বা সন্ধি হয়েছিল, ওয়াজ কনক্লুডেড বিটুইন, কাদের মধ্যে হয়েছিল? এটা অবশ্যই শিবাজী এবং জয়সিংহর মধ্যে হয়েছিল। 24 নম্বর, দ্য ক্যাপিটাল অফ পল্লব রুলার্স অবশ্যই কাঞ্চিপুরম, পল্লব রুলারদের কী ছিল না? ক্যাপিটাল বা রাজধানী ছিল। 29 নম্বর দেখো, হু অ্যাপয়েন্টেড দ্য আমিনি কমিশন, অবশ্যই অপশন সি লর্ড ওয়ারেন হেস্টিংস। 25 নম্বর, হুইচ ওয়ান ওয়াজ নোন অ্যাজ দ্য অল হোয়াইট কমিশন, অল হোয়াইট কমিশন কে ছিল? অর্থাৎ এখানে অল হোয়াইট কমিশন নামে পরিচিত ছিল দ্য সাইমন কমিশন, কারণ এখানে কোনো ভারতীয় মেম্বারই ছিল না। 30 নম্বর, হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হোম রুল মুভমেন্ট ইন ইন্ডিয়া, অবশ্যই বাল গঙ্গাধর তিলক, অপশন বি। 11 নম্বর, হু রিফর্মড দ্য রেভিনিউ সিস্টেম ডিউরিং দ্য রুল অফ আকবর, আকবরের সময় টডরমল রেভিনিউ ব্যাপারটা সামলাতো। 16 নম্বর, বাল গঙ্গাধর তিলক ওয়াজ দ্য এডিটর অফ দ্য নিউজ পেপার, অর্থাৎ মারাঠা আর কেশরী, এখানে মারাঠা আছে। 12 নম্বর, হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সানসেট ল, অর্থাৎ সূর্যাস্ত আইন, অবশ্যই লর্ড কর্নওয়ালিসের সময় তিনি করেছিলেন। আকবরনামা ওয়াজ কম্পোজড বাই আবুল ফজল, অপশন বি। ফার্স্ট ব্যাটল অফ পানিপট টুক প্লেস ইন, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়। 18 নম্বর, দ্য স্কুল অফ গান্ধারা আর্ট ফ্লারিস্ট ডিউরিং দ্য রেইন অফ, অর্থাৎ গান্ধারা আর্ট এটা ফ্লারিস্ট হয়েছিল কার সময়? কুষাণদের সময়ে, কুষাণ ডাইনেস্টির সময়। 14 নম্বর, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু অ্যাকসেপ্ট দ্য সাবসিডিয়ারি অ্যালিয়েন্স, অর্থাৎ সাবসিডিয়ারি অ্যালিয়েন্স কে অ্যাকসেপ্ট করেছিল? হায়দ্রাবাদের নিজাম প্রথম অ্যাকসেপ্ট করেছিল। ইবাদত খানা এটা আকবর তৈরি করে। 15 নম্বর দেখো, হুইচ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস দ্য ডক্ট্রিন অফ ল্যাপস, ডক্ট্রিন অফ ল্যাপস হচ্ছে ডালহৌসি, অপশন বি।
এখানে লর্ড ওয়েলেসলি হবে না, যে করেছে ভুল করেছে। 20 নাম্বার, হু ফাউন্ডেড দ্য খুদাই খিদমাতগার, এটা হচ্ছে খান আব্দুল গফ্ফর খান। 1 নাম্বার দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ এ ফলোয়ার অফ জৈনিজম, অর্থাৎ হ্যাঁ এটা জৈনিজমের ফলোয়ার ছিল। এরপর দেখো যে 6 নম্বরে, ডিউরিং আলেকজান্ডার্স ইনভেনশন, অর্থাৎ আলেকজান্ডারের যে আক্রমণের সময়, হু ওয়াজ দ্য রুলার অফ মগধ, মগধের রুলার কে ছিল? অবশ্যই ধননন্দ ছিল, অপশন এ। 2 নাম্বার, হুইচ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান রুলার ওয়াজ চিফ প্যাট্রন অফ দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের যে প্যাট্রন ছিল সে হচ্ছে কনিষ্ক, অপশন বি। 7 নম্বর, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিল্লি সুলতান, দিল্লি সুলতানের যেটা ছিল সেটা হচ্ছে ইব্রাহিম লোদি বংশের। এরপর অপশন 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হু কম্পোজ দ্য মিলেন্দ্র পানহ, মিলেন্দ্র পানহ এটা হচ্ছে তোমার নাগসেনের, অপশন বি। 8 নম্বর, হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া, এখানে হচ্ছে অ্যানি বেসান্ট হবে, অপশন ডি। 4 নাম্বার, হু ওয়াজ ফাউন্ডার অফ দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, গোপাল কৃষ্ণ গোখলে। 9 নম্বর, হুইচ গুপ্ত রুলার সেভ দ্য গুপ্ত এম্পায়ার ফ্রম দ্য ইনভেনশন অফ দ্য হুনাস, অর্থাৎ হুন আক্রমণের সময় কে কী করেছিল না আক্রমণটাকে সেভ করেছিল, মানে গুপ্ত রুলারকে সেভ করেছিল, এটা হচ্ছে স্কন্দগুপ্ত, এই জন্য ওকে মানে সেভিয়ার অফ ইন্ডিয়া, ভারতের রক্ষাকর্তা বলা হয়। 5 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ ওয়াজ ফাউন্ডেড ইন 1800 সালে। 10 নম্বর হচ্ছে, দ্য থার্ড অ্যানুয়াল কনফারেন্স অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড অ্যাট, কোথায় হয়েছিল? থার্ডটা হয়েছিল মাদ্রাজে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি এই এমসিকিউগুলোর আনসারে কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি শুধরে নেব।